ভাইরে, ওই পুরান আম গাছটার তলায় রাইতে কেউ যায় না, কারণ মাঝরাইতে নাকি ওই গাছ থেকে একটা বাচ্চা বুলার কান্দনের আওয়াজ আসে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শোনাবো নরসিংদী জেলার কোনো একটা গ্রামের ভয়ানক সেই আম গাছ নিয়ে, মানে আম গাছের মধ্যে একটা বাচ্চা নিয়ে কি হয়েছিল। তো পুরো ঘটনাটা না শুনলে কিন্তু আপনারা তো এখনই আমার কথা হলো, আপনারা পুরো ঘটনাটা আগে শুনুন, তারপর আপনারা কমেন্ট করবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, যা ইচ্ছা আপনার ইচ্ছা। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনা শুরু করি এবং গ্রামের ভাষায় বলবো। আমাগো গ্রামের শেষ মাথায় একটা পুরানা আম গাছ আছিল। গাছটা এত বড় আছিল যে দিনের বেলাও নিচে অন্ধকার লাগতো। গ্রামের বুড়া মানুষজন কইতো, রাইতে ওই গাছের পাশ দিয়ে যাইস না। কিন্তু রফিক নামের এক পোলা এইসব বিশ্বাস করতো না। একদিন বাজার থেকে ফিরতে ফিরতে রাত 12টা বাজে, রাস্তা ফাঁকা। হঠাৎ সে শুনলো একটা ছোট বাচ্চা কান্তাছে, মা মা। রফিক ভাবলো কোনো বাচ্চা হয়তো হারাইয়া গেছে। সে আওয়াজের দিকে যাইতে লাগলো। যত সামনে যায় কান্দনের শব্দ তত জোরে শোনা যায়। শেষে গিয়া দেখে শব্দটা আম গাছের নিচ থেকে আসতেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নাই। রফিক ভয় পাইয়া গেল। হঠাৎ গাছের ডাল থেকে একটা জিনিস ঝুলতে দেখল। চাঁদের আলোতে ভালো কইরা তাকাতেই তার বুক কাইপা উঠল। একটা ছোট পোলার ছায়া, আর সেই ছায়াটা ধীরে ধীরে দুলতাছে। রফিক দৌড় দিতে যাবে, ঠিক তখনই পেছনে থেকে আওয়াজ আইলো, এই আমারে দেখা যাস না কেন? রফিক পেছনে তাকাইলো, কেউ নাই। আবার আওয়াজ, আমি তো তোর পেছনেই আছি। রফিক ঘুরতেই দেখলো একটা ফ্যাকাশে মুখ তার কাঁধের ঠিক পেছনে, চোখ দুইটা একদম সাদা। রফিক চিৎকার দিয়ে দৌড় দিল। পরদিন সকালে গ্রামের মানুষ তারে অজ্ঞান অবস্থায় আম গাছের নিচে পাইছিল। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা কইছিল, রাইতে যদি ওই পোলার কান্দন শুনস, পিছনে ফিরে তাকাইস না। রফিকের ওই ঘটনার পর গ্রামের মানুষ আরও ভয় পাইয়া গেল। কিন্তু গ্রামের এক বুড়া মানুষ, নাম তার কাশেম চাচা, কইল, এইটা নতুন কিছু না। এই গাছের নিচে বহু বছর আগে একটা পোলা মারা গেছিল। সবাই অবাক। কাশেম চাচা কইল, প্রায় 30 বছর আগে বর্ষার রাতে রহিম নামের 8 বছরের একটা পোলা হারাইয়া যায়। 3 দিন পর তার লাশ ওই আম গাছের নিচে পাওয়া যায়। তারপর থেকেই মাঝরাইতে কান্দনের আওয়াজ শোনা যায়। রফিক এসব শুনে আরও ভয় পাইয়া গেল, কিন্তু কয়েকদিন পর সে ঠিক করলো সত্যটা জানবই। এক রাতে সে তার 2 বন্ধু জাহিদ আর বাবুল রেনিয়া আম গাছের কাছে গেল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ আবার সেই কান্দনের শব্দ, মা মা। 3 জনের বুক কাইপা উঠল। এরপর গাছের উপরের ডাল থেকে ধপাস করে কিছু একটা মাটিতে পড়ল। টর্চ মারতেই তারা দেখল একটা ছোট পোলা দাঁড়াইয়া আছে, মাথা নিচু, সারা শরীর কাদায় ভরা। হঠাৎ পোলাটা মাথা তুলল, তার চোখ নাই, শুধু কালো গর্ত। বাবুল চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু কয়েক কদম যাইতেই সে পড়ে গেল, কারণ কেউ একজন তার পা ধইরা টান দিছে। কিন্তু সেখানে তো কেউ ছিল না। তখন পোলাটা আস্তে আস্তে কইল, আমারে একা রাইখা যাইস না। আর ঠিক তখনই আম গাছের সব ডাল একসাথে নড়তে শুরু করলো। আম গাছের সব ডাল একসাথে এমনভাবে নড়তেছিল যেন কেউ উপর থেকে জোরে জোরে ঝাঁকাইতেছে। রফিক আর জাহিদ ভয় পাইয়া পিছাইতে লাগলো। হঠাৎ গাছের ডাল থেকে একটা বড় একটা কালো ছায়া নিচে নামতে শুরু করলো। 1টা, 2টা, 3টা, গুনতে গুনতে দেখা গেল 10টারও বেশি ছায়া নামতে লাগলো। সবগুলা মানুষের মতো, কিন্তু মুখ নাই, শুধু কালো অন্ধকার। রফিকের হাত থেকে টর্চ পড়ে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই সেই বাচ্চা পোলাটা কইল, ওরা আইছে।
রফিক কাপা গলায় জিজ্ঞেস করলো, কারা? পোলাটা আস্তে আস্তে হাত তুললো আম গাছের উপরের দিকে। উপরে তাকাইতেই রফিকের বুক জমে গেল। ঢালের উপরে একটা বৃদ্ধা বসে আছে, চুল মাটিতে ঝুলতেছে, চোখ দুইটা লাল আগুনের মতো জ্বলতেছে। বৃদ্ধা হঠাৎ খিলখিল কইরা হাসতে শুরু করলো, হি 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 হি। সেই হাসি শুনে মনে হইতেছিল পুরো গ্রাম কাইপা উঠতেছে। হঠাৎ বাবুল যে একটু আগেই পড়ে গেছিল সে দাঁড়াইয়া গেল, কিন্তু তার চোখ পুরো সাদা। সে নিজের গলায় না অন্য কারো গলায় কইল, তোরা কেউ আর বাড়ি ফিরতে পারবি না। এই কথা শুনে রফিক আর জাহিদ প্রাণপণে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকাইল, আর তখনই দেখলো আম গাছের নিচে শত শত মানুষ দাঁড়াইয়া আছে, সবাই মাথা নিচু করে। কিন্তু গ্রামের কেউ তাদের আগে কোনোদিন দেখে নাই। হঠাৎ একসাথে সবাই মাথা তুলল, আর তাদের কারো চোখ নাই। রফিক আর জাহিদ চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড় দিল, কিন্তু পরদিন সকালে গ্রামের মানুষ শুধু রফিকের খুঁজে পাইছিল। জাহিদ আর বাবুলের কোনো খোঁজ আর কখনো পাওয়া যায় নাই। আর আজও মাঝরাইতে ওই আম গাছের পাশ দিয়া গেলে তিনজন মানুষের ফিস ফিস শোনা যায়, আমাদের লগে থাকো। তো আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভাই সবাই তো শুদ্ধ ভাষায় গল্প বলে, কেউ তো আর গ্রামের ভাষায় গল্পগুলা বলে না। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান যে আমি গ্রামের ভাষায় আপনারা গল্প শুনতেন, এমন যদি চান তাইলে অবশ্যই কমেন্ট কইরা দেন। তো এমনভাবে শুনতে চাইলে কিন্তু আপনারা কমেন্টে জানান, আর অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।